গোপাল ভাঁড়ের গল্প চোরাই মাল উদ্ধার। যখনকার কথা বলছি তখন যানবাহনের এমন সুযোগ সুবিধা ছিল না। স্থলপথে যাতায়াত করতে হলে গরুর গাড়িই ছিল সম্ভব, আর জলপথে যেতে হলে বজরা ছাড়া যাওয়া যেত না। এরকমই এক সন্ধ্যার সময় রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল বজরায় চড়ে বেড়াতে বেরিয়েছিলেন। এক সময় গোপাল লক্ষ্য করলো এক মহিলা ছেলে কোলে নিয়ে একটা বজরায় চড়ে ঘোরাঘুরি করছে। কোলের ছেলেটিকে এমনভাবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন তাকে দেখাই যাচ্ছে না। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন একটা 1 মাসের ছেলে। গোপাল প্রায় দেখতো এই মেয়েটিকে। কয়েকদিন দেখার পর গোপালের কেমন যেন একটা সন্দেহ হলো। সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব কথা খুলে বললেন। যখনকার কথা বলছে তখন বেশি নানা রকম চুরি ছিনতাই ডাকাতি অনেক কিছু হতো। সোনাদানা টাকা কড়ি এসব জলপথে পাচার হতো। গোপাল তাই সন্দেহবশে রাজা কৃষ্ণচন্দ্রকে সব কথা বললেন। আর একদিন গোপাল ও মহারাজ বজরায় বেড়াতে বেরিয়েছিলেন। এমন সময় দেখা গেল সেই মেয়েটি ছেলে কোলে নিয়ে অন্য একটি বজরায় চেপে ঘাটে এসে নামল। সুযোগ বুঝে গোপাল মহিলাটির কাছে গিয়ে ছেলেটিকে দেখতে চাইল। মহিলা কিন্তু ছেলেটিকে দেখাতে একদম রাজি হচ্ছিল না, আর রাজি হলোও না। এই নিয়ে কিছু কথা কাটাকাটি হলো। তখন গোপাল মহারাজের অনুমতি নিয়ে মহিলাটিকে তার ছেলেসহ রাজবাড়িতে নিয়ে গেলেন। তারপর মহারাজ ও তার পাত্র সবাই মিলে সামনে জোর করে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে গেল। সে ছেলে নয়, একটা ছেলের মতো ব্যাগ, আর ব্যাগ খুলতে দেখা গেল তার মধ্যে সোনা হিরে মোহর অনেক কিছু। এ ব্যাপার দেখে মহারাজ অবাক হয়ে গেলেন। পাত্র মিত্রকে সভাসদ গোপালের বুদ্ধির প্রশংসা করতে লাগলেন। সেই সব সোনাদানা রাজভাণ্ডারে জমা পড়ল, আর গোপালরাজকে প্রচুর পুরস্কার দিল এই উপস্থিত বুদ্ধি থাকার জন্য। সে যে বুঝতে পেরেছিল যে বজরায় কোনো সমস্যা আছে বা কোনো চুরি ডাকাতির ব্যাপার আছে, সে মেয়েটাকে রোজ সন্দেহ করত। সেই জন্য রাজা খুশি হয়ে গোপাল